আমি আমার বেলায় তালি মারা বাদি ওদের বেলায় তালি মারছে মাথা ফাটি হাসপাতাল বলো মাথা মদ খায় না হ্যাঁ হারি বাগ দিলি পার্টি করতে এসছি আমি এক বোতল কম হয়ে গেছে ওই জন্য ভুলে গেছি। এই বস এই বস এই যে মনে করুন কল টিপে টিপে আপনাদের জল খেতে হয় তার অনেক কমও আছে কল। আমি কথা দিচ্ছি নমিতা বাগদি যদি আমি ভোটে জিততে পারি আপনাদেরকে আমি সজল ধারা করে দেব, সুইচ মারবেন আর জল খাবেন। আর ওর বাড়িতে এখন একটা এই মাটির কলসিও নাই যে জল খাবে ও। হ্যাঁ আমি দেশ সেবা করব, সজল ধরা দেবে। আরো কিছু করে দেব। মনে করুন এই যে হেরিকেন চিহ্নে দাঁড়িয়েছে ও হেরিকেন দেবে আপনাদের, ওর জন্য হেরিকেন চিহ্নে দাঁড়িয়েছে, খবরদার ভোট দেবেন না। আপনাদের এই হেরিকেন বন্ধ করে আমি তারে তারে আপনাদেরকে কারেন্ট পৌঁছে দেব। ওর বাড়িতে মোমবাতিও নাই। আর বিশেষ করে আরেকটা কথা বলি, এই যে যাদের বিয়ে হয়ে গেছে তাদের স্বামীরা মদ খেয়েছে কত অত্যাচার করে মেয়েদের উপরে বউদের উপরে, বলুন অত্যাচার করে না? তাই বলছি এই মদের ভাতি আমি ভেঙে গুড়িয়ে দেব। আরে হাত বন্ধ করে বলছে হারি বাগ দিলি পার্টি করা হয় না। মাতালের কত রাগ। ওর কথা ও বলছে তো তোর কি বে? তোকে বললাম এত মদ খাই না, শালা তুই মদ খেয়ে বসে আছে। আমি আর বিশেষ কিছু বলবো না। মনে করুন আরও অসুবিধা হলে আমাকে জানাবেন, আমি করে দেবো। আমি এই গ্রামেরই মেয়ে নমিতা বাগদি, বাস চিহ্নে দাঁড়িয়েছি। আপনাদের সকলকে বলছি আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আমি এইটুকানেই চাই। নমস্কার, আমি আমার বক্তব্য রাখছি। এই হারা এদিকে আয়। দেবো এবার দেবো কি দিবি? বলছে মা ধরে লাগিয়ে দেবো। আরে মারধর লাগাবি কেন? তা ডাকছো কেন? আরে তুই কিছু বক্তব্য রাখ। কি বলবো? তুই যে ভোটে দাঁড়িয়েছিস, হ্যাঁ, মানুষের কাছে ভোট চা। আচ্ছা বল। ও যা বললো তাই বলবো? হ্যাঁ। কোত্থেকে বলবো? এইখানে দাঁড়িয়ে এইখানে বল। ওই ওই উপরে বলবো? হ্যাঁ, উপরে, এনে। তুমি বাঁশটা ধরো। এ কাকা তুই বলবি? হ্যাঁ বলছি, বলছি। তুই বলবি, তুই বকবি বকবি। হ্যাঁ আমি বলবো। তালি 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 তালি। এ কাকা এই এক ঢুক মেরে দিবি। এখন নেতারা আছে দেখি ফেলবি। হার এই বাগ দিলি পার্টি হয় না। 20,000 টাকার মদ খেয়েছি গো। এত কিছু বস একদম ভালো বলবি। বস বস বস। বন্ধুগণ, আপনারা জানেন, আপনারা চেনেন, আমারই নাম হারাধন বাউল। তো যাই হোক ভাই, আমি হারিকেল চিহ্নে দাঁড়িয়েছি আপনাদের সামনে। আমার একটা, আমি মূর্খ মানুষ, বিশেষ কিছু বলতে পারি না। আপনাদের সামনে আমার একটা কথা বলা দরকার। আমি হারিকেল চিহ্নে দাঁড়িয়েছি। আপনারা হারিকেল চিহ্নে ভোট যদি দেন, আমার আশা যদি পূর্ণ হয়, এই ধন যদি একবার ঠাড়ো হয়ে যায়, শুধু ধনের কাজটা দেখে নেবেন। বন্ধুগণ, গ্রামে যত বেকার ছেলে আছে, একটা বেকার ছেলে আমি রাখবো না। প্রত্যেকটা ছেলের হাতে পিস্তল মেশিন ধরিয়ে দেবো, রাস্তায় দাঁড় করিয়ে দেবো, লরি ধরিবি, ছিনতাই করিবার খাবে। বন্ধুগণ, গ্রামের যত বিধবা মেয়ে আছে, একটা বিধবা আমি রাখবো না। প্রত্যেকটা বিধবার ভাতারের ব্যবস্থা করে দেবো। চপ হারামে দাদা, ভাতারের ব্যবস্থা নয়, বল ভাতার ব্যবস্থা করে দেবো। ভাতা ভাতা। হ্যাঁ ওটাই করে দেবো। বন্ধুগণ, একটু আগে যে বলে গেল, এই যে মেয়ে ছেলেটা বলে গেল, রাস্তায় মোরাম করে দেবে। চাষিবাসী লোক 2-10 কাটা জায়গা আছে, ধানের জমি যে ধান কেটে নিয়ে আসবো, তাহলে ধানের কুটুরি কটা মারবো কোথা? মোরামের কাঁকর হবে না? কত বড় অন্যায় কথা বলছে। আর কিচ্ছু লাগবে না, মাঠে তার টাঙিয়ে দেবো, দিয়ে কারেন্ট দিয়ে দেবো। তাহলে কত বড় অন্যায়! তারগুলো ছিঁড়ে পড়ে যাবে, মানুষ মরে যাবে না? বন্ধুগণ, আমি মূর্খ মানুষ, বিশেষ কিছু বলতে পারি না। তো আমার একটা কথাই বলার, আপনারা ভোটটা যখন দেবেন একটু দেখে শুনে দেবেন। কারণ ও মেয়ে ছেলে, ওর কোনো ক্ষমতা নাই। ও বলছে মদের ভাটি ভেঙে উড়িয়ে দেবো। কতবার চুপ কর, হারি বাগেতে তুই চুপ কর। হারি মুচলিয়ে পার্টি করলে আমার এই রকমই হয়। বন্ধুগণ, এই বলছে মদের ভাটি উড়িয়ে দেবে। তাহলে আমরা বেটা ছেলে মানুষ, সকালবেলায় সারাদিন কাজ করি বেড়াবো, সন্ধ্যেবেলায় 1 পাঁট মদ খাবো, নেশা হয়ে যাবে কারো, অন্য বাড়ি থেকে মশারি তলায় ঢুকে পড়বো।
আবার ঘর চলে আসবো মারধর খেয়ে। এই তো নাহলে পুরুষ হয়ে জন্মে মানাটা কি হলো আমাদের? বন্ধুগণ, আর একটা বড় কথা, এই যে মেয়ে ছেলে দেখলেন, নমিতা বলে গেল যে আমি সবের ব্যবস্থা করে দেবো, দেবে। আপনারা বুঝে সুঝে যদি ভোট না দেন, এই যে সন্তোষী মায়ের এত বড় পুকুর, এই সোজা এই সোজা সর। সন্তোষী মায়ের এত বড় পুকুর, এই পুকুরে জল কত পশু পাখিতে খায়, মা মাসিরা নিজে রান্না করে হাত রান্না করে খায়, ওই পুকুরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুছতে দেয়। বন্ধুগণ, মিথ্যে কথা। আপনারা যদি কোনোকে ভোট দেন, ভোট না পেয়ে ওই পুকুরে মুছছে, আর ভোট যখন পাবে, যখন ও নেতা হয়ে যাবে, আর কোথায় যাবে না, তোমাকে আমাকে ধরিবার মুখে মুছতে দেবে। না না না, মোটেই না। তাই বিশেষ কিছু আমি বলতে পারবো না, আমি মুরুক্ষ সুরুক্ষ মানুষ, আমি বিশেষ কিছু বলতে পারি না। এই বলি আমার বক্তৃতা আমি শেষ করলাম। আপনাদের সামনে এখন বক্তৃতা দেবে শনিহারি। এ শনি, আয় বলবি, আয়। হ্যাঁ এবার তুই বলবি। হ্যাঁ এবার বল, এবার লাস্ট বেলা তাড়াতাড়ি বল। আর মদ খাই না, আর মদ খাই না, মদ খেয়ে শেষ করে ফেললে, আর খাই না। গলাটা ভিজিয়ে নিয়ে একটু নেতারা আছে হাড়ি বাগ দিলে পার্টি করলে এইরকমই হয়। ওইখান থেকে ওই উপর থেকে বল গাজা, যে বাড়িতে যেগুলো যেগুলো শিখিয়ে দিলাম ওইগুলো বলবি সব। ওই যেগুলো শিখিয়ে দিলে। হ্যাঁ যা বল গাজা। কাকা বলছি এই ওপরটাই, হ্যাঁ উপরে বল, এই ওপরটাই। উপরে বল। জয় মা গণেশ। শালা পর তুমি তো ভুলবে। এই তোর মায়ের সুর বেরিয়েছে নাকি বে? তুই গণেশ কার্তিক ডাকতে যাচ্ছিস কেন? তোকে যেগুলো ভোটের কথা বলবি তা ও কেন বলতে যাচ্ছিস? ও যেগুলো শিখিয়ে দিলে। হ্যাঁ যেগুলো শিখিয়ে দিলাম ওইগুলো বল। গলাটা ভিজিয়ে নি বল। আরে নেতারা বসে আছে হাড়ি বাগ দিলি আন্ডারপ্যান্ট বার করেই বলবি। আন্ডারপ্যান্ট না দেখলে তাহলে লোকে জানবে কি করে কিনে দেবে। এইখানে এইখানে কি হলি বে? কি হলো? দেশটা রসদ তালে চলে গেল। তা তোর বাবার কি হলো? শালা দেশের খবর নিতে তোকে বলতে যা শিখিয়ে দিলাম তা বল। এখন ছেড়েছে দেশের কথা চিন্তা করতেছে। বে যা বললাম ওইগুলো বল। ও হ্যাঁ হ্যাঁ যেগুলো শিখিয়ে দিলাম। এ গলাটা শুকিয়ে যাচ্ছে। আর আমরা দোকান পর্যন্ত তুলে নিয়ে চলে এসছে। হ্যাঁ হ্যাঁ বল বল। ভাইগণ, দাদাগণ, বাবাগণ, মাগণ, আমার বউগণ, দেশের লোক সব তোর বউ নাকি বে? বে মাগণ বাবাগণ হয়, বউগণ হয়। তা বউগণ তোকে ওসব গণ গণাগণ কে বলতে বলছে? তোকে আমি যেগুলো শিখিয়ে দিলাম পার্টির কথা বলতে ওগুলো বল। নেতারা পাল্লাবে বে? আচ্ছা আচ্ছা ঠিক আছে। যা বল। বন্ধুগণ, আপনারা জানেন যে এই নমিতা বাগদি, তাই তো দে মাগির খাপ খুলি দে দে। এই নমিতা বাগদি বল বল। আপনাদের সামনে হ্যাঁ যেসব বক্তব্য রাখলো, ওই যে আমার কাকা হারা হারাধন হারা কাকা হারা কাকা হারা আপনারা জানেন এই যে কথাগুলো বললো, আর এই যে যত মাঠে ছাগল পাটা দে দে পাটা দে খাপ খোল। খাসি হ্যাঁ যত সব চুরি হয়েছে, কে করেছে? কে করেছে? কে করেছে? কে করেছে?
সবাই হারাধন। নিজের কথা নিজে বলেছে, নিজেদের কথা নিজেরা বলেছে। এই তোকে যে আমি বললাম যে আমার বক্তৃতা দিয়ে আমাকে ঠাড়ো কর, তা তুই যা বলছিস ধন ঠাড়ো কর, আবার ধন কাজ করে ফেল দিলি তো। আমার বলতে দে। আরে বলতে দে, বল আমরা দেখেছি খাসি কোনো কারা চুরি করিয়েছে। হ্যাঁ বন্ধুগণ, এটা তো ওই খাসি মুরগি কে বলতে বলছে, তোকে যা বলতে বললাম সেগুলো বল। হারি মুচলি পাটি আমরা দেখেছি, আমরা দেখেছি। আর এই 82 বছর ধরে আমি পার্টি করছি। ক বছর? 82। তো দাদুর বয়সটাও ধরলি নাকি বা? শাল্লা বলছে 82 বছর পার্টিতে আছি, শাল্লা 23 বছর পার্টি আসেন নাই। তোর বয়স কত বা? আমাদের পূর্বপুরুষ থেকে ধরছি, ও আমাদের গোষ্ঠীর সব পার্টি তো। আচ্ছা এই যে নমিতা বাগদি হ্যাঁ 82 বছর ধরে পার্টি করছে ওর সাথে। আচ্ছা ও কিচ্ছু করেনি, কিচ্ছু দেয়নি। আমার এই যে কিছুদিন আগে আমার বউ আমার মাঘ ভাতারে শালা আদিবাসী নাকি বা? মদ খেলে এইরকমই হয়। মাকে ভাতার কি ভাষা বা? নেতারা দাঁড়িয়ে আছে হারি মুচলি পার্টি করা, মেয়ে মরদে মেয়ে মরদে হ্যাঁ মেয়ে মরদে। বন্ধুগণ আপনারা শুনুন, আমরা মেয়ে মরদে ঝগড়া করেছিলাম। আমি দুঃখ না থাকতে পেরে আমি ওই নমিতা বাগদির কাছে গিয়েছিলাম। তো কিছু করলো তোর? না কিছু করেনি তো? কিচ্ছু করিনি। তাহলে আমি তোর কত করে উপকার করলাম। তোর শাশুড়ির কাছে 5 দিন ছিলাম হ্যাঁ না, 5 দিন গেলাম, তুই বউটাকে নিয়ে দিলাম। হ্যাঁ এই আমার হারাধন কাকা হ্যাঁ আমার শাশুড়ির কাছে গিয়ে আমার বউ এনে দিয়েছে। সবাই শোনেন, এই হারিকেল চিনলে ভোট দেবেন, আর যদি না দেন আপনারা রাস্তাঘাটে যখন বেরোবেন, ঠিক আছে, আমি ওই মোড় মাথায় দাঁড়িয়ে সবাইকে বোম মেরে উড়িয়ে দেবো। হ্যাঁ, আলু বার করে পেঁয়াজ দিয়ে ভন। শালা মাতালের গুষ্টি কি বেচি। এই মাতাল পাতাল নিয়ে এসে তুমি জিততে পারবে না। তোকে বলেছি যে তোকে বক্তৃতা মারতে, তা তোকে যাত্রার ডায়লগ বলতে বলেছি নাকি? শালা যেন মনে হচ্ছে যাত্রা করতে এসছে। মাগো, যেন আমি জিতি, মা। এই ভোটের ঘোষণা হবে। ভোটে কি বলছিস শোন। মা আমি জিতবো তো মা। একে খবরদার জিতিও না, তাহলে দেশটা। মা আমাকে তো হারিয়ে দিবি, আর যদি জিতে দিই যত বাঘ দিয়েছে তার দিয়ে দেবো সব আমি। কখনো না, কখনো না, আমাকে তাড়াতে পারবে না। কালো ভোটের ঘোষণা হবে, ভোটের ঘোষণা। হ্যাঁ, আপনারা অধীর আগে বসে আছেন এবারের নির্বাচনে কে আপনাদের এই কেন্দ্র থেকে জয়লাভ করেছে। তাই কিছুক্ষণের মধ্যেই আপনাদের সামনে সেই ফল ঘোষণা হবে। এবছরের পঞ্চায়েত নির্বাচনে হারাধন বাউরি থেকে 3425 ভোটে নমিতা বাগদি জয়যুক্ত হয়েছেন। আবার হবে, দাঁড়া। এখন ভোটে এগিয়ে আছে তাই বলছে। আমি থাকবো, এখনো আমি। শেষ হয় নাই, হবে হবে বোম বার করবো। হবে হবে হবে। কাকা আলু আলু বোমবার করলে গেলে পুলিশের গাড়ি চলে আসবে। এর আলু যদি না ভিজাতে পেরেছি দেখ একেবারে। এ প্রচার কর, শেষ ঘোষণা করবে। পারবে। এ কমে গেছে মনে এটা। এত দ্বারা সমস্ত জনসাধারণকে জানানো যায় যে আপনাদের এলাকার পঞ্চায়েত ভোটে নমিতা বাগদি হারাধন বাউরি থেকে 3425 ভোটে জয়যুক্ত হয়েছেন। হ্যাঁ, এই মাত্র সর্বশেষ গণনায় হারাধন বাউরি নমিতা বাগদি থেকে 2425 ভোটে জয়যুক্ত করেছে। হারাধন বাউরি
ওরকম এবারের পঞ্চায়েত ভোটে বিজয়িতা হয়েছেন ওরা ওরকমই টুটুল আগে চলে যায় তারপর অভিনয় করে ওই রকমই আগে হয়ে গেছে তারপর এখন বলছে তুমি জিতেছো। এই কি হইল বে এই মুখ দিয়ে কি হইল বে অঙ্গনে সব জিতেছে। কত কত এত চুকা বে মদ খেয়েছি কত বে মন নয় বে তা কি হয়েছে মুখে মুতি দিয়েছে ওই জন্যই বলছে আলু ফাটছে না কেন তাহলে আপনারা চিন্তা করেন এখন থেকে বোম মারবো বলে বোমে মুতে বোম ভিজিয়ে দিয়েছে ছেলেটার কি হাল করেছে দেখো মুখে মুতি দিয়ে বে মুখ ধোকা মুখে হাজা লাগবে বে খাসিটা আছে এখন কোথায় যাবি না যত বাঘ যাচ্ছে তারা দেশ থেকে এই আমি ভোটে জিতে যাবি নেতা হয়েছি ওই নেতারা। মাতাল কেন কেউ পারবে না, হ্যাঁ কেউ পারবে না। তোর এখন হটাও আছে। হো বাজো সাজো তোর হয়েছে সব মার 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 মেরে তারা সব মেরে তারা না, না, ঝগড়া করো না। সব পালিয়ে গেলে কেন বে? এই আমি আর তুমি যদি ঝগড়া করি তাহলে ঝগড়াটাই হবে। গায়ে হাত দিয়ে কথা বলবি তাই না গায়ে হাত দিচ্ছি, কথা দূর দিই। থেকে কথা বল বলছি বাবা জামাই আবার করে নাও আমি কথা দিয়েছি সম্মান দিতে আমি ভুলবো না আমি তোমার সাথে না মিশতে পারি কিন্তু আমি সম্মান তোমাকে দিয়ে যাব আমি জানি তো দূর হয়ে যাও এখান থেকে দূর হয়ে যাও তুমি আমাদের ভালো জামাই আমি জানি দূর না হয়ে যাও এখান থেকে দূর হয়ে যাও আমার চোখের সামনে থেকে সরে যাও ওগো স্বামী, বলো আমার মামি আলা 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 দেখো স্বামী, স্বামীলাই আমি আসামি যা হয়ে গেছে হয়ে গেছে। হুম এই পার্টি পার্টি করে এই ভোট ভোট করে আমরা কেন ঝগড়া করি? হ্যাঁ তাই তো হ্যাঁ মোটেই না। তাই তো তাই বলছিলাম আমি খুবই অন্যায় করেছি, হ্যাঁ। তার জন্য বলছি আমাকে ক্ষমা করে দাও। শোনো আমি একটা কথা বলি ক্ষমা করার আমি কেউ লাই তুমি যে আমাকে অপমান করেছো অপদস্থ করেছো আজ যদি ক্ষমা চাইতে হয় তাহলে আমার কাছে ক্ষমা চাইতে হবে না কার কাছে? আমি তোমাকে অভিশাপ দিয়ে এসেছিলাম যে তোমাকে লোকের কাছে ভিক্ষা করতে হবে তা ভিক্ষা শুধু টাকা পয়সায় ভিক্ষা নয় অনেক রকমের ভিক্ষা আছে জীবন ভিক্ষা মানে অনেক রকমের ভিক্ষা আছে তা তোমাকে বলেছিলাম না যে সম্মান ভিক্ষা করতে হবে সত্যি আমাকে সম্মান ভিক্ষা করতে সবার হবে। কাছে যাও জনগণের কাছ থেকে গিয়ে হাত চেয়ে হাত জোর করে ভিক্ষা চেয়ে নাও ওরা যদি ক্ষমা করে তাহলে আমি ক্ষমা করে দিয়েছি শোনো এখানে তো মেয়ে ছেলে আছে বেশি, তা মেয়ে ছেলেদেরকেই বলি ওগো মেয়ে ছেলেরা আমাকে কি আমার স্বামীর দিক দিয়ে ক্ষমা করে দিয়েছো? কে বলবি বলো মুখ ভেঙে দেবো একেবারে হ্যাঁ আমার মেয়ের নালে বানে ভেসে যাবে হ্যাঁ তুমি একবার ভেসে যাও বলো। শোন আমি একটা কথা বলি আমাদের সামন্তী গ্রামের লোকজন পাবলিক যারা আছে আছে। এদের কিছু কিছু একটু বিবেক মনুষ্যত্ব আছে আছে। তাই তুই যে অন্যায় করেছিস ওরা আমার মুখ তাকিয়ে বলতে পারছে না যে হ্যাঁ ক্ষমা করে দিলাম তাই আমি ওদের হয়ে বলে দিচ্ছি মাননীয় জনগণ দর্শক মণ্ডলী যে যেখানে আছেন আরা লাভটায় ঝোর ঝাপটায় হাঁকতে বসা মুততে বসা গেঁদা খাওয়া মদ খাওয়া যে যেখানে আছে কান খুলে শুনবেন আমি কি বলছি আপনাদের ঘরে আমি বলতে চাইছি আমার বউটা অন্যায় করেছিল আপনারা তো দেখেছেন তাই আজকে ওর হয়ে আমি আপনাদের কাছে আবেদন চাইছি আপনারা ক্ষমা করে দেন আপনারা কি ক্ষমা করলেন করবে না ওই দেখো বেটা ছেলে বলছে করিনি। আচ্ছা তুই বল ক্ষমা যখন করবি না তাহলে কি করবো কেটে দেবো যা বিয়ে কর গাদি কাট গা যা হ্যাঁ খুব মস্তানি লয় ওগো স্বামী তোর মতন আমি খেপা যে বউটাকে কেটে দেবো দিয়ে একলা শুই থাকবো আমি পায়ে ধরে বলছি তুমি আমি মেয়ে ছেলে জাত অবলা খালে অখালে পা দেয়। সেটাও আমি জানি খালে অখালে পা দেয় তোর মতন কে হুট্টু হুট্টু পি দেয় না মেয়েটাকে দেখে মায়া লাগছে না ক্ষমা করে দাও না বাবা জামাই প্রণাম করবো নাকি আরেকবার না না করো না